না, কিন্তু একটা কথা আমি আপনার কাছে পারমিশন চাই, একটা বিষয়ে অনুমতি চাই। নবীজি বলে, কি অনুমতি বলো? সাহাবী বলে, হুজুর আমি ফরেনারের সাথে জিনা করতে মনে চাই। কি করতে মনে চাই? আর জোরে কর। জিনা করা কি ভালো না খারাপ? কেমন খারাপ? হ্যাঁ, শুধু কবিরা গুনাহ বলে রেখে দিলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, ইন্নাহু কানা ফাহিশা, এটা হইল বেহায়ামির কাজ, এটা বেহুদা কাজ। ওয়া সাআ সাবিলা, এটা নারী পুরুষের যৌবনের স্বাদ মিটানোর সবচেয়ে নিকৃষ্ট পন্থা। আমরা উৎকৃষ্ট পন্থা গ্রহণ করব নাকি নিকৃষ্ট পন্থা গ্রহণ করব? বলেন না কোনটা? উৎকৃষ্ট পন্থা গ্রহণ করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের মধ্যে বিবাহের বিধান দিয়েছেন, এটা উৎকৃষ্ট পন্থা। আর জিনা ব্যভিচার এগুলো নিকৃষ্ট পন্থা। উৎকৃষ্ট পন্থায় জন্ম হইলে বাচ্চা, এই বাচ্চা কি হালাল জাদা? কি জাদা? আর নিকৃষ্ট পন্থায় যদি জন্ম হয় তাইলে এই বাচ্চা হইল হারাম। বলেন না হারাম জাদা? আরো জোরে বলেন, কি জাদা? গত 2-4 বছর আগে দেখছেন নায়িকা নামদারি ইত্যাদি নামদারি হারাম কাজ করনেওয়ালা নারী পুরুষেরা মিলিয়া বাচ্চা জন্ম দিছে। 1 বছর 2 বছর পরে অস্বীকার করছে, মায়ের কাছে বাচ্চা থাকে, বাবা স্বীকার করে না। আর এইগুলো দিয়া বাংলাদেশের সমাজে হারামজাদার প্রচলন ঘটাইতে চায়। ঠিক না বেটে? আমি হাতিয়াবাসীদেরকে বলে যাই, এই দেশে যারা হারামজাদা জন্ম দিতে চায় তাদেরকে সামাজিক ভাবে জায়গা দেওয়া হবে না, রাষ্ট্রীয় ভাবে জায়গা দেওয়া হবে না, মূল্যবোধ বলতে তাদের কিছু থাকবে না। জুড়ে কোন ঠিক কিনা? কারণ যার ঈমান নাই তার মূল্য আমার কাছে নাই, যার আমল নাই তার মূল্য আমার কাছে নাই, যার কাছে হালালের মূল্য নাই তার সাথে আমার সমাজের কোনো সম্পর্ক নাই, যার সাথে হারাম কাজ নাই এই লোকের সাথে আমার ফ্যামিলির বা রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, হারাম কাজ যদি কেউ করে, ও মুসলিম নাম দিয়ে হারাম কাজ করলে আমরা বাধা দেই না, কিন্তু মুসলিম নাম দিয়া হারাম করতে দেব না। জুড়ে কোন ঠিক কিনা? ও ভাই, আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে বলে, হুজুর আমি জিনা করতে মনে চাই, সমস্ত ইবাদত করব, শুধু জিনার পারমিশন চাই। আল্লাহর নবী বলে, হো তোমার জিনা করতে মনে চায়? সাহাবী রে, তাইলে তুমি শুনো, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করি, উত্তর দিবা। আল্লাহর নবী বলে, সাহাবী তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি রাজি নি? কি কোন রাজি হইব? আমরা রাজি হইমু? হ্যাঁ? সাহাবী কো, হুজুর এটা তো সম্ভব না। আল্লাহর নবী বলে, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তুমি রাজি নি? সাহাবী বলে, হুজুর এটা তো আরো সম্ভব না। ঠিক না জি? নবীজি বলে, সাহাবী রে, তোর বিবির সাথে যদি কেউ জিনা করে তুমি রাজি নি? সাহাবী বলে, হুজুর সম্ভব না, আঘাত কইরা কল্লা কেটে দেব। জোরে কোন ঠিক কিনা? নিজের স্ত্রীর সাথে অন্য কেউ দৈহিক সম্পর্ক করবে কোন পুরুষ মানতে পারে? আর জোরে কোন?
আল্লাহ কোরআনে বলছেন আউতুম তাখাফুনহুম কাখিফাতিকুম আনফুসাকুম। এই আয়াতের ভিতরে একটা দৃষ্টান্ত দিছেন। কি দৃষ্টান্ত? আল্লাহ বলেন তোমার বাড়িতে গোলাম আছে, গোলাম কাম কাজ করে, গরু রাখে, গরুর ঘাস উড়াইয়া দেয়, পুকুর থেকে মাছ মাইরা দেয়, ইত্যাদি কাজ করে। এই গোলাম তুমি খুব আদর করে ভাত খাওয়াও, নিজে যখন ভাত খাও দধি খাও, তারেও দধি দেও, মাছ দেও, তরকারি দাও, ফাঁসি বৈশা খাওয়াও। কিন্তু একদিন হঠাৎ করে গিয়া দেখো গোলাম তোমার বিবিকে নিয়া শীতের দিন কম্বলের ভিতরে একসাথে শুয়ে রয়েছে। তুমি কি সহ্য করতে পারবানি? এখন সহ্য করা যাবে? আরো জোরে কোন যাবে? যাবে না। নাকি এই কথা বলবে আমি তো প্রতিদিন ঘুমাই, এ না একদিন ঘুমাইলই? এই কথা কেউ কইব? বলবে না। কেন? বিবিটা একমাত্র আমার, বিবির মালিকানা একমাত্র আমার, বিবির দখল একমাত্র আমার, বিবির উপকার নেওয়া একমাত্র আমার, বিবির সাথে দৈহিক মিলন করা একমাত্র আমার। যেখানে একমাত্রা আছে দ্বিমাত্রা নাই, তিন মাত্রা নাই। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, আল্লাহ বলে আনতুম তাখাফুনহুম কাখিফাতিকুম আনফুসাকুম। তোমরা যেমন নিজের নফসের যে জিনিসটা নিজের জন্য রিজার্ভ, বিবিকে অন্যের সাথে সহ্য করতে পারো না, সঙ্গম করা, সংস্রবে থাকা, বিছানায় থাকা, সময় দেওয়া বরদাস্ত করতে পারো না। আল্লাহ বলে বান্দা ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করলে বরদাস্ত করতে পারি না। কারণ হলো তুমি যেমন এককভাবে স্ত্রীর মালিক, সাত আকাশ সাত জমিন, লৌহ কলম আরশ কুরসি, জান্নাত জাহান্নাম সব কিছুর একক মালিক আমি আল্লাহ। একক মালিক কে? আল্লাহ। এখানে দ্বিমাত্রা নাই, তিন মাত্রা নাই, অর্থাৎ দুই তিন কেউ হতে পারে না, একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলে নিজের স্ত্রীর ব্যাপারে কেউ বরদাস্ত করতে পারে না। সাহাবীকে নবী বলে, রে সাহাবী, তোর মেয়ের সাথে, তোর বোনের সাথে, তোর বিবির সাথে, তোর মায়ের সাথে যদি কেউ জিনা করে তুই যেমন বরদাস্ত করতে পারস না, অন্য মানুষের একটা মেয়ের সাথে জিনা ব্যভিচার করলে এই মেয়েটা হয়তো কারো বোন, না হয় কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো বউ, তাইলে তোমার চারটা মহিলার প্রতি সম্মান আছে। চারটা মহিলা না? ওইটা মহিলা, মেয়ে আর কি, বোন, মা আর স্ত্রী। এই চার প্রকারের মহিলাকে ভাগ করা যায়, চার প্রকারের বাহিরে কোন মহিলা নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য রাসূল বলে অন্যের এই চার প্রকারের মহিলার সাথে জিনা করলে তোমার মজা লাগে, তোমার চারজন মহিলার কাউকে তুমি বরদাস্ত করতে পারো না পুরুষের সাথে, তাইলে ওই পুরুষগুলো কেমনে বরদাস্ত করবে, কেমনে সহ্য করবে? এই কথার ভিতরে নবী সাহাবীরে তাজকিয়া দিছে। কি দিছে? আত্মশুদ্ধি। জোরে কন্যা কি দিছে? আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর কথাই সাহাবীর অন্তর সোজা হয়ে গেছে। ওই সাহাবী সাথে সাথে তওবা করে আর বলে, ওগো আল্লাহর নবী, আজ থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন জিনা করব না, আর জীবনে কোনোদিন গুনার কাজে লিপ্ত হব না। ও ভাই, নবীর কাজ ছিল কিতাব শিক্ষা দেওয়া, নবীর কাজ ছিল হিকমত শিক্ষা দেওয়া, নবীর কাজ ছিল তাজকিয়া শিক্ষা দেওয়া, আত্মশুদ্ধি শিক্ষা দেওয়া। বলেন না উলামায়ে কেরাম কিতাব শিক্ষা দেই কি দেই না? মদিনাতুল উলুম মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয় কি হয় না? আত্মশুদ্ধি শিক্ষা দেওয়া হয় কি হয় না? হুজুর কেমনে আত্মশুদ্ধি শিক্ষা দেওয়া হয়? স্কুলে ভর্তি হইলে প্রথমে গেলে ওই হাফ প্যান্ট পইরা যা,
মাদ্রাসায় কেউ হাফ প্যান্ট পইরা আসেনি? জোরে বলেন। আমাদের সমাজে এখন 3 কোয়ার্টার প্যান্ট পরেন না বাড়িছে না? আমার হাতিয়াতে নাই মনে হয়। হ্যাঁ, ফাঁসার মধ্যে দিতে পারবেন নি, অন্যরে দিতে পারতেন না, নিজের বাইরে দিতে পারবেন, ছোট বাইরে নিজের ছেলের দিতে পারবেন, ফাঁসা হয়ে দিবেন একবারে। এত বড় হয়েছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এত বড় বেটা, এই বেঙ্গের উড়াতের মতো উড়াত বাইর করে করে আড়ে হাফ প্যান্ট পইরা, জোরে কোন ঠিক কিনা? এ যত বড় এর কাহর তত ছোট, জোরে কোন ঠিক কিনা? আসলে মানুষ থেকে শিখছে নাকি শয়তান থেকে শিখছে? আরো জোরে বলেন, কাঁদতে শিখছে? আল্লাহ নিজে বলে শয়তান চায় মানুষের মধ্যে ফাহেসা কাজকে সরাইয়া দেওয়ার। জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্য 3 কোয়ার্টার ভরা যাবে, হাফ প্যান্ট ভরা যাবে? মাদ্রাসায় কি ভরায়? কি ভরে? পায়জামা অথবা লুঙ্গি পরে, জোরে কোন ঠিক কিনা? ও ভাই, পায়জামা আর লুঙ্গি পইরা মাদ্রাসাতে 7 বছর আর 4 বছর আর 5 বছর বয়সে আসে, জীবনে টিভি দেখার কোনো সুযোগ দেওয়া হয় না, নাটক দেখার অনুমোদন পায় না। একটু লুকায়া লাকায়া বাড়িতে দেখলে সেটা ভিন্ন কথা, কিন্তু স্কুলে যাওয়ার পরে ওই কিরে নাটক করতে পারসনি, নাটকে নিয়ে দেওয়া হয় 16 ডিসেম্বর, কি দেয় না? নাটক করে মনের মতো সাজক হইয়া অপকর্মের অনেক কিছুই শিক্ষা দেয়, পাশাপাশি তজকিয়া শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না। আমি স্কুলের শিক্ষাকে মানা করি না, স্কুলের শিক্ষার বিরুদ্ধে বলি না। স্কুলের শিক্ষারও প্রয়োজন, বাংলা অঙ্ক ইংরেজিরও প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন। আমার কথা হলো রে হাতিয়ার ভাইয়েরা, ও জাহাজ মারার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে বলে যাই, নিজের সন্তানকে কোরআনের শিক্ষাটা দেন, নিজের সন্তানকে ওয়াজিব শিক্ষা দেন, ফরজ শিক্ষা দেন, সতর শিক্ষা দেন, কতটুকু ডেকে রাখতে হবে শিক্ষা দেন, জানাজার নিয়ম শিক্ষা দেন, রোজার নিয়ম শিক্ষা দেন, জুমার নামাজ শিক্ষা দেন, ফজরের হালতে সফরের হালতে কেমনে নামাজ পড়তে হয় শিক্ষা দেন। ওই সমস্ত জরুরিয়াতে দিন শিখাইয়া স্কুলে পাঠায়া দেন। লাভ হবে কি? আপনার মরার পরে এমনি দাঁড়ায় থাকতে না। বড় এক মন্ত্রীর বাপ মারা গেছে, মন্ত্রী গাড়ি থামায়া দৌড়ায় জানাজার মধ্যে এসে দাঁড়াইছে, জুতো খুলছে না, শু লাগাই। এরপরে দেখা যায় এমনি যে দাঁড়ায় রয়েছে, ক্যামেরাম্যান ক্যামেরা দিছে, আমরা তো ফেসবুকে দেখছি, ক্যামেরাম্যানের ক্যামেরায় আরেক কান থেকে হুজুর আইনা জানাজা পড়ানো হইছে। এই হুজুরের তকবীর দেয়, এই বেটা টুডলরে না, সুকলরে না, মুকলরে না, তকবীর দেয় না, দুরুদ শরীফ পড়ে না, দোয়ায়ের কি বাবার মাগফিরাতের দোয়াও করে না, সানাও পড়ে না। তাহলে ছেলে বড় শিক্ষিত হয়ে লাভ কি? যেই সন্তান আমাকে জান্নাতের জন্য দোয়া করতে পারে না। ঠিক না বেঁচে? তাহলে আমি কি বললাম? সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আত্মশুদ্ধি শিক্ষা দেন। আলেমরা কোরআন শিক্ষা দিতেছে, আত্মশুদ্ধি শিক্ষা দিতেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীওয়ালা কাজ আলেমরা করে যায়, আর সাদিয়ানিরা আলেমদের থেকে মানুষকে আলাদা করতে চায়। কথা কোন ঠিক কিনা? কেন এমন করে জানেননি? কারণ হলো আলেমদের থেকে মানুষ যদি আলাদা হয়ে যায়, যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করা যাবে, ইসলামকে বিকৃত করা যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলে উলামায়ে দ্বীন যারা হয়, দ্বীনের হক যেই সমস্ত উলামায়ে কেরাম আদায় করে চলে, তাদের ব্যাপারে আল্লাহর নবীর হাদিস মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। হাদিস আল্লাহর নবীর হাদিস। ইমাম মুসলিম বলেন আল্লাহর রাসূল বলেছেন, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, আলেমরা
করে কি? যারা কুরআন হাদিসের অপব্যাখ্যা দেয়, এই অপব্যাখ্যার জবাব দেয়। ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিল সম্প্রদায়ের কটু প্রশ্ন, কটু ব্যাখ্যার জবাব দেয়। ওয়া তাবিলাল জাহিলিন, সাদের মতো মূর্খদের মতো যারা ব্যাখ্যা দেয়, ওই ব্যাখ্যা আর তাবিলের জবাব হক্কানি উলামায়ে কেরাম দেয়। ঠিক না ঠিক? এই জন্য হক্কানি আলেমের দরকার আছে না নাই? আলেমরা কার কাজ করে কি বুঝলেন? আলেমরা কার কাজ করে? আরে নবীদের কাজ করে। জোরে কোন ঠিক কিনা? আর আলেমদের কাছে যে ছাত্রগুলি পড়াশোনা করে তারা হলো নবীর মেহমান। এদেরকে বলা হয় ওসিয়তে রাসূল। ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, আনতুম খিয়ার উম্মতি ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ লিয়াতাআল্লামুনা আদ-দীন ফাইদা আতাওহুম ফাস্তুসু বিহিমুল খায়রা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা শুনো, তোমরা হলে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা উম্মতের কি ব্যক্তি বলেন না? কি ব্যক্তি? শ্রেষ্ঠ ব্যক্তি। ওই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তোমরা অর্জন করেছো। তোমাদের কাছে পৃথিবীর আনাচে কানাচ থেকে দিন শিক্ষার জন্য মানুষ আসবে। ইদা আতাউহুম ফাস্তুসু বিহিমুল খায়রা, তারা যখন তোমাদের কাছে দিন শিখতে আসবে তখন তাদের মঙ্গল তোমরা কামনা করবে, তাদেরকে তোমরা বালাই চাইবে। ও ভাই, মাদ্রাসার তালেব ইলমদের বালাই আর উপকারের জন্য হেফজখানার হুজুর 3টা বাজে উঠে যাওয়া শুরু। এখন ঠিক কিনা? সমগ্র হাতিয়াবাসী ঘুমায়, হেফজখানার হুজুর বেত নিয়ে টন টন করে টলে বাড়ি দেয়। দেয় কি দেয় না? কেন দেয়? বুঝা দেয়, উঠোরে সবাই ঘুমায়া গেছে। এই দ্বীপের মধ্যে চতুর্দিকে সাগর। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে, আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর কালামের তেলাওয়াত আমরাই চালাইতে হবে। ঠিক না বেশি? ও হাতিয়া সন্দীপের ভাই বোনেরা, এই মাদ্রাসাগুলি যতদিন কায়েম থাকবে বড় ধরনের ফ্লাড আসবে না, গজব আসবে না, অনাবৃষ্টি অতিবৃষ্টি আসবে না, বড় বন্যা আসবে না। কারণ আল্লাহর কালামকে আল্লাহ এত মহব্বত করে। আল্লাহর কালামকে যারা ধরে রাখে, আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেয়। হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক এমন এক কিতাব আমাদেরকে দান করছেন, কুরআনুল কারীম। নাম বলেন, কিতাবের নাম কি? কুরআনুল কারীম। এই কুরআনকে যারা আঁকড়ায়া ধরবে, আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুরআনকে আঁকড়ায়া ধরার অর্থ কি? কুরআন মতে আমল করা। জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসাগুলোকে সামনের দিকে বাড়ায়া দেওয়া। জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসার সহযোগিতা করা, এই অর্থ হলো কোরআনকে আঁকড়ায়া ধরা। আল্লাহ নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহর রজ্জু, আমি আল্লাহর রশি, কোরআনকে তোমরা মজবুতির সাথে ধরো, জান্নাত পর্যন্ত পৌঁছে যাইবা। আর যদি ছায়া দেয় ক্ষতি হইব কি? আল্লাহ রসুল বলেন, ওয়ায়াযাউ বিহি আখারিন, এই কোরআনকে যারা ছেড়ে দিবে, তেলাওয়াত করবে না, কোরআন মতে আমল করবে না, পর্দা ফসুদা মানবে না, জিনা ব্যভিচার ছাড়বে না, সুদ ঘুষ ছাড়বে না, কোরআনের বিধানকে অমান্য যারা করবে, আল্লাহ বলে তাদের উপর গজব দিব, তাদের সম্মান কমায়া দেব।
কোরআনকে যারা আঁকড়ে ধরে তাদের মান তাদের সম্মান কেমনে বাড়ে সাহাবীদের জিন্দেগি থেকে শুনতে রাজিনি জোরে কোন রাজিনি আর জোরে কোন রাজিনি জোরে একটা জিকিরি দেন তারপরে কথাটা বলি এখনো মাঝখানে কথা কয় এই এতক্ষণ পরে মাহফিলের ভিতরে ঢুকছে দেখেন ঢুকিয়া 2-3 জনকে জ্বালাইতেছে এই তোমরা এখনো ভালো হইলা না এদিকে তুমি এদিকে সামনে এই তুমি এদিকে সামনে তুমি আমি ইহানের বক্তব্য যদি 1 মাস সরাইতাম সব সুজাই গেল বুঝছেন নি সব সুজাই গেল আবার দেখি আনি বুঝে সামনে এসে তুই ইহানের একটা কথা বলবি তো কিছু কই না এটা তো আমি কুদাইতেছি ও বলে কুদাইলে যাইবো কি করে ঠিক কিনা আমি মূলত কুদাইনি দেই না বাপ দেখায় ডরে শুনে যে না নামাতে একটা চুপ করলে বাকিগুলো বাবা যে বিচার করতেছে মূলত আমি রাগ নিলে হইতো না জোরে কোন ঠিক কিনা রাগ নিয়ে হেদায়েত হয় না জোরে কোন ঠিক কিনা হেদায়েতের পথে ডাকতে হয় শিক্ষার মাধ্যমে হেদায়েতের পথে ডাকতে হয় মানুষকে স্নেহের মাধ্যমে জোরে কোন ঠিক কিনা হেদায়েতের পথে টঙ্গি ডাকতে গেছে দাও লয়ে কোরআন লয়ে 7 কোম্পানি কথা আমার বুঝেননি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দিন জোরে বলো না আমিন আল্লাহ এদেরকে হেদায়েতের পথে না দিন জোরে বলো না আমিন জোরে জিকির দেন তারপরে দেখবেন কোরআন দিয়ে আঁকড়ায় ধরলে মর্যাদা কেমনে বাড়ে বলবো ইনশাআল্লাহ বলবো রাজি তো লা ইলাহা ইল্লাল্লাহ এই সাধারণ কোরআন সর্বত্র মতো সাধারণ শুরু করতে সাধারণ কোরআন তো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा याद से तेरे सबको बुला दो कोई ना मुझको याद रहे ला इलाहा इल्लल्लाह मोहब्बते ला इलाहा अरे कैसी करो ना आवाजটা যখন আমার সাথে মিলে না দেখলাম কত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রে আঁকড়ায় ধরলে মর্যাদা বাড়ে মনে আসেনি সাবজেক্ট মনে থাকলে ও বয়ান বাড়িতে যাইব আর নাইলে কইব ফাটাই লাইছে কি ফাটাইছে খবর নাই জোরে কোন ঠিক কিনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি কোন শুনছেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই এমন কোন ঈমানদার নাই যার কানে ওমরের নাম পৌঁছে নাই ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাফের কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে ওমর নবীর মাথা আনতে যায় নুআইম ইবনে আব্দুল্লাহ বলে ওমর কোথায় যাও ওমর বলে মুহাম্মাদের কল্লা আনতে যাই জুরে কল্লা উযুবিল্লাহ ওমরের তো জানা নাই মুহাম্মাদের কল্লা যারা আনতে যায় তারা কল্লা দিয়ে আসে জুরে কোন ঠিক কিনা ও ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাওয়ার আগে নুআইম ইবনে আব্দুল্লাহ বলে ওমর মুহাম্মাদের কল্লা কেন আনবা বলে মুহাম্মাদের ব্যাপারে বিচার আচার শুনতে আর ভালো লাগে না যদি ভালো না লাগে মুহাম্মাদের প্রতি বড় তোমার রাগ তাইলে তুমি শুনো তোমার যে বোন ফাতেমা খাত্তাবের মেয়ে ফাতেমা আর তোমার যে বোন জামাই ভগ্নিপতি এরা যে ঈমান গ্রহণ করছে এদের হক বিচার কি করবা মুহাম্মাদের তো কল্যাণ আনতে যাইবা বাবা কথা
নিজের বোন আর পত্নীর খবর কি? খবর না। নুআইম ইবনে আব্দুল্লাহর কথা হলো মুহাম্মদের দিক থেকে একটু উমরকে ঘুরাইয়া দে, ঘুরাইয়া ঘরে দেখবেন বিবির প্রতি রাগ দেখায়া বলতেছেন, কাপড়টা ভালো করে ধুইলা না কেন, খসলা না কেন, কাপড়টা পরিষ্কার হইল না কেন? বিবি দেখবেন আপনাকে ফটফিরা কয়, আম্মা বলছে আপনি নাকি আম্মার সাথে কি ব্যাপারে কথা কইতেন, কথা বুঝেননি। অর্থাৎ বউয়ের দিক থেকে মার দিকে ঘুরাইয়া দিছে। মার দিকে গেলে রাগ থাকে না, আর বিচার করার মনোভাব থাকে না, শ্রদ্ধা বোধ আইসা জাসুরে করেন, ঠিক কিনা? ঠিক এই পলিটিক্স করেছেন নুআইম ইবনে আব্দুল্লাহ। নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, উমর মুহাম্মদের কল্লা ভরে আনো, তোমার বোন আর বোন জামাইয়ের খবর নাও। ওই উমর এখন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যায় না, দৌড়ায়া গেছে নিজের বোনের বাড়িতে। বোনের বাড়িতে গিয়া দেখে বোনের করে কোরআনের তেলাওয়াত হয়। কি তেলাওয়াত হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق السماوات العلى। আধা পৃষ্ঠার তেলাওয়াত শুনছেন, শূন্য উমর বেদ নিয়ে সাবক নিয়ে ভিতরে ঢুকছে, ধাক্কা দিছে দরজার মধ্যে। রসুলের সাহাবী যিনি তেলাওয়াত শিখাইতেছিলেন, ওই সাহাবী আমি উমরের আওয়াজ শুননা ঘরের যে দরজার কেওয়ার বুঝেন তো, কেওয়ারের ফালটার ভিতরে গিয়া দাঁড়াইয়া আত্মগোপন করছি। আর উমর ঢুকতেই ফাতেমারে বাড়ি শুরু করছে চাবুক দিয়া। ফাতেমার স্বামীকে ভগ্নিপতিকে আঘাত করতে শুরু করেছে। এমন অবস্থায় ফাতেমা রক্তাক্ত হয়ে গেছে। ফাতেমা উমরকে বলে, উমর তুমি তো খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, বাবার রক্ত তো আমার শরীরেও আছে, তোমার শরীরেও আছে। তুমি যে বাবার রক্ত বোনের শরীর থেকে বের দিয়ে আঘাত করে বের করো বিনা অন্যায়ে, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি আত্মীয়তার প্রতি একটু শ্রদ্ধা বোধ নাই? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন বাবার কথা বলা হলো, আত্মীয়তার কথা বলা হলো, বংশীয় সেলায় রহিমির কথা বলা হলো, উমর চুপ হয়ে গেছে। একটু শান্ত হয়ে উমর বলে, ফাতেমা কি তেলাওয়াত করতেছিলে বলো? ফাতেমা বলে, তোমাকে শোনানো যাবে না। বলে, কেন রে? কারণ হলো তুমি তো কাফের। কাফের যারা, তারা কোরআনের তেলাওয়াত শোনা জায়েজ না। আরেক বর্ণনা আসছে, উমর বলে, আমার হাতে নস্কাটা দাও। কি করতেছিলে দাও। ফাতেমা বলে, তোমার হাতে দেওয়া যাবে না। কেন রে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পবিত্রতাবিহীন কোরআনের দ্বারা যায় না। পবিত্রতা দুই প্রকার, হদসে আকবর থেকে পবিত্রতা ফরজ গোসল, আর একটা হলো হদসে আসগর থেকে পবিত্রতা শরীর পাক আছে, উযু নাই, উযু করা। আমার আল্লাহ বলে, পবিত্রতা কামেল যেটা, পরিপূর্ণ পবিত্রতা বিহীন আমার কালামকে টাচ করা জায়েজ না। পরিপূর্ণ পবিত্রতা ছাড়া আল্লাহর কালামে ধরা জায়েজ না। এখন ফাতেমা বলে, তোমার হাতে কালাম দেওয়া যাবে না। উমর বলে, তাহলে কি করতে হবে? ফাতেমা বলে, আগে গোসল করো, উযু করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর গোসল আর উযুর কাজ শেষ করে ফাতেমার কাছে আইসা বলে, ফাতেমা রে, ও বোন, আর দেরি করিস না, কালিমা পড়া দে। নবীজির সাহাবী বলে, ঘরের কেওয়ারের চিপাই নিজেকে আত্মগোপন করেছিলাম বয়ে। উমরের এই মনোভাব দেখা নিজের আত্মপ্রকাশ করলাম। উমরকে সূরা তাহার তেলাওয়াত শোনায়া দিলাম।
এরা হলো সাহাবায়ে কেরাম। এদের দাম আমার আল্লাহর কাছে বেশি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে সাহাবীরা এমন ব্যক্তি যারা আল্লাহর দরবারে বড় মুত্তাকি, জোরে কোন ঠিক কিনা? উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলে তারা তাকওয়াওয়ালা, তারা আল্লাহকে ভয় করে। অন্য আয়াতে আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হলো প্রকৃত ঈমানদার। আমরা প্রকৃত ঈমানদার হতে চাই কি চাই না? তাইলে নবী শিক্ষক ছিলেন, সাহাবায়ে কেরাম ছাত্র ছিল, করে পৌঁছে কিনা? নবীওয়ালা কাজ আমাদের হুজুররা চালায়, আর আমাদের ছাত্রদেরকে, আমাদের ছেলে মেয়ে নাতি নাতর ভাই বেরাদরকে দিন শেখায়। নবীর জায়গা থেকে নবীর যে মেহনত, ওই মেহনতের কাজ উলামায়ে কেরাম করে আমাদের বাচ্চাগুলোকে সাহাবীদের মতো দিন শিক্ষা দিতেছে। এত বড় উপকার যারা করে তাদেরকে সম্মান দিতে হয়, ঠিক কিনা? তাদেরকে সম্মান দিতে হয়। এই জন্য মাদ্রাসার শিক্ষকদেরকে ইজ্জত দিবেন। রাজি আছে না? গালিগুলোজ করবেন কি কন? উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে, কইরা তো নবীর কাছে যাব। তার কাছে যাইব? নবীজির কাছে যাইব। এতক্ষণ যাইতো আছেন কেল্লা আনতো, মাথা আনতো, আর এখন যা মাথা জোরে কোন কিতা করতো? এখন যাই মাথা দেওয়ার জন্য। হযরত উমর আল্লাহর নবীর কাছে যাই। মজার ঘটনা শুনুন। আল্লাহর নবী ঘরে বসা, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আরো সাহাবায়ে কেরাম আছে। উমরের হাতে তলোয়ার দেখা যায়। আল্লাহর নবীকে লক্ষ্য করে নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, উমর আসতেছে, দেখা যায় হাতে দিয়ে তলোয়ার। নবী বলে আসতে দাও, আসতে দাও, কারণ আল্লাহর নবী যা জানে আব্দুল্লাহ তা জানে না। জোরে করুন ঠিক কিনা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না, কারণ আল্লাহর নবী কতদিন দোয়া করেছিল, আল্লাহুম্মা হদি উমর ইবনুল খাত্তাব খাসা। ওগো আল্লাহ, উমর ইবনুল খাত্তাবকে তুমি বিশেষভাবে ইসলামে দীক্ষিত করে দাও। আল্লাহর নবী জানেন আমি দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করবে। উমরের হাতে তলোয়ার থাকতে পারে, কিন্তু উমর আসতেছে আমার কাছে ইসলামের দীক্ষা নেওয়ার জন্য। উমর আয়েশা নবীজির কাছে বলল, হুজুর, অতীতের সব ভুল ভ্রান্তি মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করার আগে যত অন্যায়, যত অপরাধ করে থাকুক না কেন একটা মানুষ, ইসলাম গ্রহণ করার পরে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। উমরকে নবীজি মাফ করে দিলেন। উমর ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু উমর যে ঢুকে ছাত্রের মতো ঢুকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার প্রতি সালাম। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তরবারি নিয়ে প্রস্তুত ছিলাম, উমরের তরবারি যদি নবীজির দিকে সামনের দিকে বাড়ে, আমি হামজার তরবারি ব্যবহার হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি কুদরত, উমর তো তরবারি চালাইলো না, নবীজির কাছে এসে ইসলামের দীক্ষা নিতে শুরু করলো। আল্লাহর নবী উমরকে ইসলামে দীক্ষিত করে বললেন, বাড়িতে যাও। উমর বলে, বাড়িতে যাব পরে, আগে মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই উমরের খেলাফতের সময় আল্লাহর নবী নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের তেলাওয়াত শুনিয়া মনের ভিতরে পরিবর্তন আসলো, ইসলাম গ্রহণ করলো। এই উমর যখন খলিফাতুল মুসলিমিন, মদিনার এক এলাকায় আগ্নেয়গিরির মাটির নিচ থেকে আগুন বের হয়। কি বের হয়? আগুন বের হয়। আগুন যখন বের হয়, এই আগুন
আস্তে আস্তে আগুনের লেলিহান সরায়া মদিনা মানুষের বাড়িঘর জনবসতি এলাকাতে আসতে শুরু করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মরুভূমি অঞ্চল আগুন লাগলে নিবানো যায় না, পানি নাই, আর বঞ্চন গাছপালা যা আছে সুপুরে ছাই হয়ে যায়। হযরত ওমরের কাছে মদিনার মানুষের আসছে, আয়েশা বলে, ওমর, এই যে আগ্নেয়গিরি থেকে আগুন বের হয়ে আসছে, এই আগুন আমাদের বাড়ি ঘরে আয়েশা লাগা যাবে, আপনি দয়া করে কোনো ব্যবস্থা নেন না। আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি তো নবীর সাহাবী। সূরা কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর কাছ থেকে কি শিক্ষা নিয়েছে একটু ভালো করে দেখুন। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে কোরআনের শিক্ষাটা কিভাবে নিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ হাতে নিছেন, কাগজ হাতে নিয়া কাগজের মধ্যে লেখে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে সূরা ইয়াসিন লেখা দিছে। সূরা ইয়াসিনের নিচে দিয়া লেখছে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই কাগজটা দিয়া ওমর বলে, আগুন যেখানে লেগে লেগে সামনের দিকে আইতেছে, আগুনের সামনে এই কাগজটা রাখবেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আগুনের সামনে কাগজ রাখলে পুরবো না ভালো থাকবো? জোরে বলেন না। উমর যে বলল কাগজটা আগুনের সামনে রাখবেন, আল্লাহর কুদরত হইল মানুষের চিন্তার বাহিরে। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, উমর বইলা দিছে, ওই সাহাবায়ে কেরাম আর তাবিঈন মিলে উমরের কথার কোনো পরিবর্তন ঘটার নাই। আগুনের সামনে কাগজটা রাখছে, আগুন পিছনের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। জোরে কোন আগুন পিছের দিকে যায়, আর একটু এদিকে যায়, আরো আগুন পিছায়। এইভাবে কাগজটা যত আগায় যায়, আগুন তত পিছায়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যাইতে 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 আগ্নেয়গিরির ভিতরে, গর্তের ভিতরে আগুন ঢুকে গেছে। উমর বলে, আর কাগজটাকে এখানে রাখো না, আমার কাছে দিয়া দাও। এই কাগজটা উমর রেখে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ করে দিয়েছেন, আল্লাহর কালামকে যদি কেউ পড়ে আর আল্লাহর কালামকে যদি ঠিক মতো কেউ আমল করে, গোটা পৃথিবীর মানব দানব, আগুন, পানি, বাতাস, মাটি থেকে নিয়ে সব কিছু গোলাম হয়ে যায়। এই জন্য আল্লাহর কালামকে গলার মালা বানায় নেন হাতিয়ার মুসলমান। একটা ছেলে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান, মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান। আপনার ঘরে কোরআনের তেলাওয়াত জারি করাইয়া দেন। কোরআনের তেলাওয়াতের গুনগুন আওয়াজ যতদিন থাকবে, আল্লাহ পাকের আরশ থেকে রহমত নাযিল হবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আফসোসের বিষয়, আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, টিকটক আছে। কথা কয় না রে? কি আছে? কি আছে? শুধু টিকটক না, টিকটক কারও আছে। মেয়েরা ঘরে বসে টিকটক বানায়, ছেলেরা বাড়ির উঠানে বসে টিকটক বানায়, ভাবির সাথে দেবর টিকটক বানাই, ভাবির সাথে তার ননদ নন্দনা এসে মিলিয়া টিকটক বানাই। এই টিকটকের অপর নাম জিনা। বলেন টিকটকের অপর নাম? আর জোরে বলেন টিকটকের অপর নাম। এই জন্য মুসলমান ওই সমস্ত হারাম কাজ থেকে ফিরে আসতে হবে। তুমি যদি টিকটক বানাইতে চাও, ছবিবিহীন কোরআনের প্রশ্ন, হাদিসের প্রশ্ন, কোরআনের আয়াতের তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত, হাদিসের ব্যাখ্যা, এই সমস্ত কিছু দিয়া ছবিবিহীন টিকটক বানাও। অর্থাৎ অডিও টিকটক পুরুষের কণ্ঠে বানায় আসারও মানুষ জানতে পারবে অনেক কিছু। ইসলামী জ্ঞান অর্জন হবে, মুসলমানদের জ্ঞানের পরিধি বাড়বে। জোরে জোরে কোন ঠিক কিনা?
ও ভাই হারাম পথ ছেড়ে দাও। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ এই কোরআনের দ্বারা কোন জাতির মর্যাদা বাড়ায়া দিয়েছে। আমরা কোরআনকে ধরে রাখতাম, চাই কি চাই না? কে কে চাই? হাত উঠায় নারে তাকবীর, নারে তাকবীর। মদিনাতুল উলুম মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। হাই হাই, আপনারা স্লোগানও জানেন না। স্লোগান ঢাকার রাজপথে স্লোগানে কাঁপে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন? এই দেশের বিরুদ্ধে কেউ কিছু করে টিকতে পারবে না, সেই শপথ আমাদের আছে, জোরে কোন ঠিক কিনা? আছে কি আছে না? এই দেশের ভৌগোলিক সীমারেখা রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? এই দেশের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? এই দেশের সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না না? ও ভাই, তাইলে আল্লাহ পাক আমাদেরকে কি বলছেন? তোমরা কোরআনের তেলাওয়াতকে আঁকড়ায়া ধরো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব আল্লাহ বলে আপনার কাছে যে কোরআন নাযিল করা হয়, এই কোরআনের তেলাওয়াত আপনি করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যেমন তেলাওয়াতের হুকুম দেওয়া হয়েছে, এই হুকুম উম্মতের উপর আছে না নাই? আরো জোরে কোন? এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি করতে রাজি নি, জোরে কোন রাজি নি? ও মা বোনেরা, আপনাদেরকে বলে যায়, হযরত ইমাম বুখারীর মা হাফেজায়ে কোরআন ছিলেন। দুইটা ছেলে, একটা মেয়ে, স্বামী নাই, বিধবা, খাবার দাবারের ব্যবস্থা তেমন ভালো না, অনেক কষ্ট করে সময় কাটায়। কিন্তু ইমাম বুখারীর মা এশারের নামাজের পর বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া আল্লাহর কালামের তেলাওয়াতে বসে যাইত। আমরার মহিলারা টিভি কি করে? রিমোট চালায়া দেয়, জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার ঘরে এখনো টিভি ঢুকতে পারে না, আলহামদুলিল্লাহ। আর পারবেও না ইনশাআল্লাহ, আমি বাচ্চা থাকতে। টিভির রিমোট দিয়া ঘুমাই গেছে, টিভি সারা রাত চেরচের করতেছে, জোরে কোন ঠিক কিনা? আয় হা, সুর ঘরের পাশে দিয়া যায়, সুরে দেখে বালারে টিভি চলে, রাত বাজে 3:30 বিডি, এখনো টিভি দেখে। তো সুরে ওই যে সিমা দিয়া ছায়া দেখে না, বিডি ঘুমাই দিছে। যে বিডির ঘরে টিভি চলতেছে 22 নম্বর সাউন্ড দিয়া, বিডি কইতারে না ঘুমো। এই বিডির ঘরের বেড়া কাটলে কোনো অসুবিধা আছে কি? কোন অসুবিধা আছে? সুরে আন্তাজ বুঝা বেড়া খাইটা ঘরের ভিতর থেকে সবগুলি জিনিস হয় আগে বাইর করে অন্য সুরে দিয়ে দিছে। এরা নিয়ে সুন্দর করিয়া সবকিছু ফাঁস করার পরে সুরে টিভিটা নিমুনা নিতাম না, কারণ টিভিটা যদি থাকে তাইলে বিডি আরেকদিন এটা চালায় বেটার শুনবো, এর ভিতরে ঘুমাইবো, আমরা বেড়া কাটতাম। আবার আরেকটা দূর, যেই করে একবার চুরি করছি 5 বছরে আর ঢোকার দরকার নাই। এই জন্য শেষ হলে টিভিটা লইয়া বাঁচছে গেছে গাছ। তখন পরের দিন যখন ঘরের মালামালের ঘরে খবর হয়েছে, এখন বিডি সবার কাছে দুঃখ কোকো, মাল নিছিন টিভিটা কেড়ে নিল। ও মা, মালের মহব্বত নাই, স্বামীর ইজ্জতের মহব্বত নাই, স্বামীর সন্তানের মহব্বত নাই, স্বামীর সংসারের মহব্বত নাই, স্বামীর কামাই রোজগারের প্রতি মহব্বত নাই, স্বামীর সংসারে সঞ্চয়ের কোনো চিন্তা নাই। টিভির মহব্বত ভিতরে ঢুকায়া রাখছো, ফেসবুকের মহব্বত ঢুকায়া রাখছো, ইমো হোয়াটসঅ্যাপের মহব্বত ঢুকায়া রাখছো। তুমি জানো নি তোমার ঘরে জন্ম নেবে মুরগি সুরের যা। সুরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতু সালিহা।
আল্লাহর নবী বলে দুনিয়াতে যা দিলাম সব উপভোগ করার জন্য, সেওয়া মাছ এটাও উপভোগ করবো, লজ্জা মাছ এটাও উপভোগ করবো, কেউ শুকায়া খাইব, কেউ কাঁচা খাইব, যখন ঠিক কিনা, কেউ বাল্লা মাছ খাইব। আল্লাহ বলে সব উপভোগের জন্য দিলাম, গাছপালা তরুলতা দিলাম, পশু পাখিকে ফলমূল দিলাম, তয়রদেরকে পাখনা দিয়া যারা উড়ে তাদেরকে। ও বান্দা, তোমাদেরকেও দুনিয়াতে অনেক কিছু ভোগ করতে দিলাম, সবচেয়ে উত্তম উপভোগ হলো নেককার নারী, যেই নারী এশারের নামাজের পরে কোরআন নিয়ে বসে যায়, যেই মহিলা ফজরের নামাজ আদায় করে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দেয়, জোরে কোন ঠিক কিনা? ইমাম বুখারীর মা কোরআনের তেলাওয়াত করে। আপনি বলতে পারেন হুজুর, হাতিয়ার মহিলাদেরকে কোরআনের তেলাওয়াতের কথা কেন বললেন গো? এর কারণ হলো, ও ভাই, হাতিয়ার মহিলাদেরকে কেন এই কথাগুলি বলে গেলাম? মহিলা নেককার হলে সন্তান নেককার হয়, জোরে কোন ঠিক কিনা? ইমাম বুখারীর মা হাফেজায়ে কোরআন তেলাওয়াত করে করে ঘুমায়, তেলাওয়াত করতে করতে একদিন ঘুমায় গেছে। ঘুমের করে সাদা কাপড় পরিহিত একজন বৃদ্ধ লোক একটা লাঠি নিয়ে আইসা বলে, মা গো, কি হলো তোমার? তুমি কেন এত পেরেশান? ইমাম বুখারীর মা বলে, আপনার কাছে বললে কি লাভ হবে গো? বলে বলে দেখো না। এই বৃদ্ধ লোকটাকে ইমাম বুখারীর মা বলে, আমার 6 বছরের সন্তান মুহাম্মদ, সে অসুস্থ হয়ে গেছে, 2টা চোখের আলো চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা এই কথা বলার পরে স্বপ্নের ঘরে লোকটা ডাক দিয়া বলে, তোমার বাচ্চাটা কোথায় গো? আনো না। স্বপ্নের ঘরে বাচ্চাটাকে এই বৃদ্ধ লোকটার কাছে যখন নেওয়া হলো, তখন এই বৃদ্ধ লোকটা ইমাম বুখারীর চোখের মধ্যে এইভাবে স্বপ্নের ঘরে হাত বোলায়া দিছে। হাত বোলানোর সাথে সাথে টাকা দেখে 2টা চোখ ভালো হয়ে গেছে। তখন ইমাম বুখারীর মা চিন্তা করে, স্বামী নাই, বিধবা মহিলা, আমার বাচ্চাকে এইভাবে সুস্থ করে দিল, অন্ধ বাচ্চাটাকে, যেই বাচ্চার চিকিৎসা কোথাও হওয়ার কথা না, আর হলেও তো আমার কাছে টাকা নাই, আমি বিধবা, টাকা বিহীন কেমনি চিকিৎসা হবে গো? তখন বলে, আপনি কে গো? কি আপনার পরিচয়? আপনি কে? এত বড় উপকার আমাকে করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলে, তুমি আমাকে চিনো না? আমি হইলাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ও ভাই, ইমাম বুখারীর মা সকালবেলা ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ আদায় কইরা ইমাম বুখারীকে ঘুম থেকে উঠাইছে। উঠায়া দেখে, আমার ছেলেকে স্বপ্নে যা দেখছিলাম বাস্তবে তা নেই। তখন তাকায়া দেখে ছেলের 2টা চোখ ভালো হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, একটু ভালো করে শুনে রাখো, ইমাম বুখারীর মা কোরআন তেলাওয়াত করে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়েছে কি হয়েছে না? আবার ছেলের জন্য দোয়া নিছে কি নিছে না? আবার ছেলে ইমাম হবে, ছেলে হাদিসের ইমাম হবে, ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী লিখবে, সেই যোগ্যতা অর্জন করছে কি করছে না? ও ভাই, ইব্রাহিম খলিলুল্লাহর হাত যার চেহারার মধ্যে লাগে, এই চেহারাটা আল্লাহ উজ্জ্বল করে দিবে কি দিবে না? এই জন্য আপনাদেরকে বলবো, মারা গো, বোনেরা গো, আপনারা নেককার হয়ে যান, কোরআনের তেলাওয়াতে লিপ্ত হয়ে যান। আল্লাহ তাআলা আপনাদের ঘর থেকে, আল্লাহ তাআলা জমানার শ্রেষ্ঠ ওলি জন্ম দিবে, জোরে বলুন ঠিক কিনা? এলে বোঝা গেল, কি বুঝলেন? কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ছেলে শিক্ষিত না হলে সমাজ সুন্দর হবে না, ঠিক না বেঠিক? শিক্ষিত মানুষ রাস্তায় কাটা দেয় না, শিক্ষিত মানুষ রাস্তাকে কি করে না, খাল বানায় না, জোরে কোন ঠিক কিনা? এক জায়গাতে আমি মাঝে মধ্যে আসা যাওয়া করি, রাস্তার মধ্য দিয়া তারা 5 নিয়ে 5 কি করতো, ডেজার্ট দিয়া পানি কি করে মাটি কাটে, কি দিয়া? ডেজার্ট দিয়া মাটি কাটে, মাটি কাইটা 5টা নেয়,
পাইপটা যখন উঠায় নেই রাস্তাটা গর্ত হয়ে থাকে, এই গর্তটাও বইরা দেয় না, এটাকেও তারা সমান করে দেয় না। কারণ হলো তারা মূর্খ সমাজ, তারা জাতির খেদমত বুঝে না। আরে মানুষ হইতে গেলে তো শিক্ষা লাগে, কি লাগে? কিন্তু সেই শিক্ষাটা হতে হবে ইসলামী শিক্ষা, জোরে কোন ঠিক কিনা? সেই শিক্ষাটা হতে হবে মানবতার শিক্ষা। এই কারণে আল্লাহ কুরআন নাযিল করতে গিয়ে প্রথম বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক কুরআন নাযিল করতে গিয়ে প্রথমেই পড়ার কথা বলে। পড়ালেখা ছাড়া মানুষ হয় না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ইকরা বলছিল কিসের লাগি? কোরআন শিখবার লাগি, দিন শিখবার লাগি, মানবতা শিখবার লাগি। দান্দালির বিরুদ্ধে, বাটখারির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে শিক্ষা অর্জন করার লাগি, জোরে কোন ঠিক কিনা? এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির গেটের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী লেখে, পড়ো তোমার রবের নামে। কেউ লেখে পড়ো তোমার প্রভুর নামে। রবকে প্রভু তর্জমা করলে ভুল। যত জায়গায় দেখবেন লেখা আছে পড়ো তোমার প্রভুর নামে, তর্জমা ভুল, বুঝে না, জ্ঞান নাই। আর যদি লেখা থাকে পড়ো তোমার রবের নামে, তাহলে এটাও বুঝছে, আদামাদা বুঝছে। কারণ রব লেখছে, রব তো আরবি শব্দ, রব কইলেও বোঝা যায়, এই জন্য আদামাদা। রবের একটা বাংলা অর্থ আছে, আছে না নাই? এটা কিটা? প্রতিপালক আল্লাহ। পুরা টিম তার সিরা গল না বুঝে উত্তর দেশকে জানোস তো, উত্তর দেশকে রব অর্থ প্রতিপালক। কথা বুঝেননি আমা? যে প্রতিপালক বলতেছে তোমরা পড়ো, পড়া ছাড়া সমাজ গঠন হবে না। এখন এই পড়াটা ছিল কোরআনের পড়া, এই পড়াটা ছিল হাদিসের পড়া, এই পড়াটা ছিল মানবতার পড়া, এই পড়াটা ছিল পর্দার পড়া, এই পড়াটা ছিল আখিরাতমুখী শিক্ষার পড়া, এই পড়াটা ছিল সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার পড়া। এখন বিশৃঙ্খলার সব পড়ার গেটে গিয়ে দেখবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী লেখা, জোরে কোন ঠিক কিনা? মানে আমরার জিনিস নিয়ে তারা নিজেদেরকে ফরওয়ার্ড করতে চায়, আর আমরা আমাদেরকে ভুলে যাই, জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সমাজের প্রত্যেকটা ঘর থেকে ছাত্র এই মদিনাতুল উলুম মাদ্রাসায় দিতে রাজি নি? জোরে কোন রাজি নি? জীবনে একটা ছাত্র হলে ভর্তি করবেন, জীবনে একটা ছাত্রী হলেও ভর্তি করবেন। আল্লাহ তাআলা এই কোরআন পড়নেওয়ালা ছাত্র ছাত্রীর খাতিরে আপনাকে জান্নাতি করবে, জোরে বলো না আমিন। কে কে রাজি আছেন একটা ছাত্র হলেও ভর্তি করতে? একটু দেখান তো, হাত দেখান তো, কে কে রাজি আছেন? দিক্কা লই হাত উঠান। নারে তাকবীর! মদিনাতুল উলুম মাদ্রাসা, নারে তাকবীর! এইটা বোঝা গেল আমরা শিক্ষা অর্জন করতে হইব, জোরে কোন ঠিক কিনা? আমি বারবার বলছি, আমি জাগতিক শিক্ষাকে নিষেধ করি না। ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা অর্জন করেন। শিক্ষাবিহীন সমাজ সুন্দর হয় না, জোরে কোন ঠিক কিনা? ও ভাই, এই মাদ্রাসার মসজিদের কাজ করবো কিটা? আচ্ছা, মাদ্রাসার মসজিদ কি আমার না আপনারা? আরে বলেন না, মাদ্রাসা মসজিদ আমার না আপনারা? এই মসজিদ মাদ্রাসা সুন্দর হইলে আমার হইব না আপনারা হইব? আরো জোরে বলেন না। তাইলে আমি আপনাদেরকে মাত্র 10টা মিনিট সময় কষ্ট দিব, একটা লোক উঠবেন না। 10 মিনিটের থেকে যদি 1 মিনিট বাড়ে আপনারা আমারে বিচার করেন যে হুজুর মুসাফির মানুষ মিথ্যা কথা কেড়ে ফেলেন। 11:58 বাজে, কত বাজে? 10 মিনিট হইলে কত লাগবো? 12:08। কত? এই 12:08 মিনিটে আমি দোয়া করে দিব। শুধু 10টা মিনিট আমি মুসাফির হিসাবে, আমি অনেক দূর থেকে আইছি, অনেক কষ্ট করে আইছি। আমার এক হুজুরে কইতাছে, হুজুর হাতিয়া দূরের হুজুররা আইলে চেহারা মলিন তাহে, আপনি চেহারা দিয়ে মলিন দেখা যায় না। আমি বুঝলাম না। না, মলিন ওই বুঝা যাতে পরে আর আসবেন, পরে আর আসবেন। আর আমার কথা হইলো, আমি হুজুরে কইছি যদি আউন লাগে 3 দিনের লাগি, 1 দিন আর আধা দিনের লাগি আয়াও বুঝতো না, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন না। ওই যে নদীর রেপারে ফেলাই দিয়েছি, যেটা খরচ আছে, এক বেড়া থাকতেছে, খাইতেছে, কথা বুঝছেন? গাড়ির মালিকের ব্যাপার আছে, ইত্যাদি মিলাইয়া দেখা যা এটা একটু পূজাটা বড় হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? একটানা 3 দিন হইলে তখন আয়া আগের দিন ভোরের দিন 3 দিন 3 জায়গা, অথবা 3 দিনের ভিতরে 2-4 জায়গার মধ্যে কাজ সাইরা দিয়া গেলে কোনো অসুবিধা নাই। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে মাদ্রাসার প্রতি সদয় হবেন তো? রাজি তো? 1000 করে
1000 করে কে আসেন দিবেন, আমি মুসাফির দোয়া করব, আল্লাহর নবীর বাগানের কাজ হবে। আমি বড় দাম চাইবো না, 1000 করে 1000 করে মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, মা বাবার জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। মা বাবা কবরে আছে, বাচ্চা অসুস্থ আছে, ভাই বেরাদরের সহযোগিতার জন্য, আসমানি জমিনি সহযোগিতার জন্য 1000 করে টাকা দিবেন। কে কে আসেন না তুলেন? আপনারা কাগজ দেয়া যায় মাঠে নাম তো হুজুরের নাম জানা করে আমি সব কাগজ লোন কলম লোন নগদ যারা দিবেন 1 টাকা 5 টাকা 20 টাকা সাইরা না হইলেও দিবেন। কথাটা বুঝছেন নি? এর অর্থ আপনি যতটুকু পারেন কি কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনারা আমি বলবো 1000 করে যারা দিবেন আমার কাছে কোন, আর 500 100 200 যারা দিবেন রুমালের মধ্যে দিয়ে দেবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরিফ মাঝি 1000, মারহাবা মারহাবা। এটা কইতে রাখেন আরিফ মাঝি 1000। আল্লাহ আরিফ মাঝির দানকে কবুল করে, মঞ্জুর করে। আল্লাহ দানকে জরিয়া করে মনের নেক আশা পূরণ করো, আসমানি জমিনি মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায়া দাও। আমিন। রুমাল লয়ে যাও ভাই, আপনারা 100 200 500 যারা দিবেন রুমালে দিয়া দেন, আর যারা 1000 করে দিবেন আমার কাছে পৌঁছায়া দেন। এই টাকাটা আনো, এই মাদ্রাসার ফিতা লাগায় গলাত বয়া থাকলে না চলবো। রাশাদ মোল্লা 1000 টাকা, রাশাদ মোল্লা এর পিছনে বেড়াইতে কইতেছে টাকা দিতে, এর খবর নাই। ফিতা লাগায়া এই বুঝলাম না নাম কিটা? সোহেল মাঝি 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু সোহেল মাঝি 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানকে দুনিয়া করে মনের নেক আশা পূরণ করো। রাশেদ দুবাই প্রবাসী 1000। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। জোরে বলুন আমিন। আল্লাহ দানকে দুনিয়া করে মনের নেক আশা পূরণ করো। অভাব অনটন মুক্ত জীবন দাও। আল্লাহ হায়াতে বরকত দাও, কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ দানকে জরিয়া করে কোটি টাকার মালিক বানাও।